আপনাদের সকলকে দুহাত জোর করে নমস্কার জানাই ও আপনাদের সকল পরিবারকেও আমি দুহাত জোর করে নমস্কার জানাই। আজ যে বিষয়টা বলবো খুবই গুরুত্বপূর্ণ, আর এটা করলে আপনাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। যেমন বাড়িতে অশান্তি, বাড়িতে অর্থ থাকছে না, গৃহে নানা রকম অসুবিধা হচ্ছে, আর অর্থ নিয়ে খুব অশান্তিতে ভুগছেন। যাদেরই অর্থ কষ্ট তারাই এই কাজটা করবেন, দারুণ ফল পাবেন। এটা হচ্ছে যে কোনো পূর্ণিমার দিন করতে পারেন। 4 তারিখে পূর্ণিমা আছে, এই দিন করতে পারেন। আগামী দিন যে পূর্ণিমা আছে সেই দিন করতে পারেন। এছাড়া এই পূর্ণিমাতে যারা করতে পারবেন না তারা আগের পূর্ণিমাতে করবেন। পূর্ণিমার দিন এটা করতে হবে। এবার ধরুন পূর্ণিমা আজকে আছে, আপনারা কি করবেন? একটি কাচের গ্লাসের ভিতরে 1 গ্লাস শুদ্ধ জল, কলের জলই নেবেন, আর তার ভিতরে যদি সম্ভব হয় সিলভার, চাঁদির কয়েন, মানে রূপোর কয়েন তো বাড়িতে লক্ষ্মীর আসনে অনেকেরই থাকে, একটা কয়েন সেই গ্লাসের জলের মধ্যে দিয়ে দেবেন। গ্লাসের জলের মধ্যে দিয়ে দেবেন, গ্লাসটা জল ভর্তি থাকবে, জলের মধ্যে ওই চাঁদির কয়েনটা দিয়ে দেবেন। এবার দেখা গেল চাঁদির কয়েন অনেকের বাড়িতেই নেই, হতেই পারে। তাহলে যে কোনো একটি চাঁদির আংটি, যে কোনো চাঁদির আংটি, মুক্ত হলে ভালো হয়, বা যে কোনো চাঁদির একটা রিং দিয়ে দিতে পারেন, বা চাঁদির একটা কারো যদি চুড়িও থাকে, বালা থাকে, তাও দিয়ে, যে কোনো একটি চাঁদির টুকরো ওর মধ্যে দিয়ে দেবেন। এটাকে দিয়ে পূর্ণিমার দিন আপনার বাড়িতে একদম ছাদের উপরে বা যেখানে চাঁদের আলো যাচ্ছে, জানলার ধারেও রাখতে পারেন। সব থেকে ভালো হচ্ছে ছাদের উপরে নিয়ে যাবেন, এই গ্লাসটাকে রেখে দেবেন, গ্লাসটাকে খুলে রাখবেন। সারা রাত চাঁদের আলো ওইটাতে পড়বে, ওটা একটা চার্জ হয়ে যাবে। সারা রাত চাঁদের আলো এটা পড়বে। সেটাকে এনে সকালবেলা এনে সমস্ত ঘর, বাড়ির চৌখাটের সামনে একটু ছিটিয়ে দিয়ে হাত দিয়ে মুছে দেবেন, ক্যাশ বাক্সটা মুছে দেবেন, আলমারিটা মুছে দেবেন, প্রতিটি সদস্যর গায়ে একটু করে ছিটিয়ে দেবেন। দেখবেন মন শান্তি হয়ে যাবে, অর্থকড়ি আসতে শুরু করবে। পূর্ণিমার দিন যদি এটা করেন বিরাট উপকার পাবেন। যদি বুঝতে অসুবিধা হয় আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। চাঁদের আলোর যে কী ক্ষমতা সেটা একমাত্র এটা যারা করবে তারাই বুঝতে পারবে। করুন, অর্থ সংকট দূর হয়ে যাবে, মানসিক শান্তি দূর হয়ে যাবে, বাড়িতে একদম শান্ত পরিবেশ সবার হয়ে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলকে দুহাত জোর করে নমস্কার জানাই।